এশিয়া কাপে সুযোগ পেল না 5 জন তারকা, যারা রীতিমধ্যে দুর্দান্ত ফর্মে রয়েছে। তবুও এশিয়া কাপ দলের জায়গা নেই। কেন সুযোগ দিল না তার উত্তর কারো কাছে নেই। তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নিই কোন কোন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়নি। তার আগে বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম যে খেলোয়াড় তিনি হচ্ছেন জাসওয়াল। জাসওয়াল আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। পুরো আইপিএল এ 14টি ম্যাচ খেলে 559 রান করেন এবং ইংল্যান্ড সিরিজে তিনি 2টো সেঞ্চুরি করেছিলেন। তারপরেও এশিয়া কাপ দলে জায়গা নেই। 2 নম্বর খেলোয়াড় লোকেশ রাহুল। আইপিএল থেকে শুরু করে ইংল্যান্ড সিরিজ তার ব্যাটিং এর ঝলক দেখিয়েছে। পুরো আইপিএল এ 14টা ম্যাচ খেলে 539 রান করেছিলেন। তবুও কেএল রাহুল এশিয়া কাপ দলে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন। 3 নম্বর খেলোয়াড় হচ্ছে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ আইপিএল 2025-এ দুর্দান্ত বোলিং করেছিলেন, পাশাপাশি ইংল্যান্ড সিরিজে হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। তারপরেও এশিয়া কাপ দলে জায়গা নেই। মোহাম্মদ সিরাজের জায়গায় হার্ষিত রানার উপর ভরসা দেখিয়েছে টিমের কোচ গৌতম গম্ভীর। 4 নম্বর খেলোয়াড় হচ্ছে শ্রেয়স আইয়ার। আইয়ার পুরো আইপিএল এ দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি টিমের হয়ে ভালো নেতৃত্ব দিয়েছিলেন এবং পাঞ্জাব কিংসকে ফাইনাল পর্যন্ত নিয়ে যায়। তবুও এশিয়া কাপ দলে জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার। এখন বর্তমানে যা মনে হচ্ছে আইয়ার শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলবেন, বাকি হয়তো টেস্ট বা টি20-তে তাকে জায়গা দেওয়া হবে না। 5 নম্বর খেলোয়াড় হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি আইপিএল 2025-এ হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। গুজরাট টাইটান্স এর ভালো পারফরমেন্স করার পিছনে সবচেয়ে বড় হাত ছিল প্রসিদ্ধ কৃষ্ণার। প্রসিদ্ধ কৃষ্ণা ইন্ডিয়া বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টে দুর্দান্ত বোলিং করেছিলেন, তবু শর্তে এশিয়া কাপ দলে জায়গা পেলেন না। তো বন্ধুরা, এশিয়া কাপ দলে এমনও কিছু খেলোয়াড় আছে যাদের জায়গা হয় না দলে, তবুও সুযোগ পেয়েছে তারা, যেমন রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর আইপিএল এ পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তবুও তাকে এশিয়া কাপ দলে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় রিঙ্কু সিং এর জায়গায় শ্রেয়স আইয়ারকে সুযোগ দেওয়াটা উচিত ছিল। দ্বিতীয় খেলোয়াড় হচ্ছে হার্ষিত রানা। হার্ষিত রানাকে দেখে একবারের জন্য মনে হয় না সে সিরাজের থেকে ভালো বোলার। ইংল্যান্ড সফরে ভারতীয় টিমের লাস্ট টেস্ট ম্যাচ জিতেছে তা শুধুমাত্র মোহাম্মদ সিরাজের জন্য। তবুও মোহাম্মদ সিরাজের জায়গা হলো না এশিয়া কাপ দলে, তার জায়গায় সুযোগ পেল হার্ষিত রানা। এটা কিছুটা হলেও অবাক করার মতো সিদ্ধান্ত। তো বন্ধুরা, এই 5 জন খেলোয়াড়ের মধ্যে কাকে সুযোগ দেওয়া দরকার ছিল এশিয়া কাপে, আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।